আমি নাকি বলেছি যে তাদের মসজিদে নববী, তাদের এলাকাটা বড়করা গ্রাম, এটা মদিনা, এটা নাকি তারা কোথাও বলেনি। চলেন আগে সেলিমের প্রতিবাদটা শুনি কি কয় দেন। সেলিম প্রতিবাদ করতেছে, আমার ভিডিও দেখা। সে যে বলল যে পৌরকরা মদিনা আর আমাদের যে মসজিদটা আছে সেই মসজিদটা হচ্ছে মসজিদের নববী, এটা নাকি আমরা বলেছি। এখন আপনি তাকে জিজ্ঞাসা করেন কোথায় পেয়েছো তুমি তথ্য, কার কাছে পেয়েছো? আমি কি আমার কোনো বক্তব্যে দাবি করেছি? কোনো বইতে আমরা এই কথা বলেছি, লিখেছি? কোনো প্রমাণ তুমি দিতে পারবে? কোনো প্রমাণ নেই। আচ্ছা, সে বলল যে কোনো প্রমাণ নাই, এই তো? তাইলে আমি মিথ্যুক হয়ে গেলাম। আল্লাহ আমার মিথ্যা থেকে হেফাজত করেন। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। তবে যদি প্রমাণ দেখাইতে পারি তাইলে আমি মিথ্যুক না সেলিম মিথ্যুক? বলেন বলেন, আমি মিথ্যুক না সেলিম মিথ্যুক? এখন চূড়ান্ত সিদ্ধান্ত, যদি প্রমাণ থাকে তাহলে সেলিম মিথ্যুক, আর যদি প্রমাণ না থাকে আমি মিথ্যুক। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, হিজবুত তাওহীদের আমিরদের যে সম্মেলন হয়, পুরা দেশের যে আমিরদের সম্মেলন, এই আমিরদের সম্মেলনে তাদের একটা লোক একটা বক্তব্য দিয়েছে। কি বলে? সেলিম বলেছে যে আমরা কোথাও এ কথা বলিনি, আমাদের কেউ এমন বলেনি, যদি থাকে তো প্রমাণ দাও। তো চলেন তাদের কেউ এমন কথা বলেছে কিনা খুব খেয়াল করেন। এই বড়করাটা মদিনা, শহীদি জামে মসজিদ, যে মসজিদে নববী আমাদের খেলাফত শুরু হয়েছে, এটা কতজনকে আমি বোঝাতে সক্ষম হয়েছি আমি জানি না। আবার শুনবেন? আবার শুনবেন না? আচ্ছা, এই লোকটা হলো হিজবুত তাওহীদের পুরা দেশ থেকে আমিরদের দাওয়াত করে যেখানে বসিয়ে বক্তব্য দেওয়া হয়েছে, সেই আমিরদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের একটা অংশ হলো এই লোকটা, মানে এই লোকটা তাদের সাংগঠনিক কেন্দ্রীয় নেতা। এখন আপনি আমাকে বলেন, তারা যে তাদের এলাকাটাকে মসজিদে বড়করাকে মদিনা কয়, তাদের মসজিদকে মসজিদে নববী বলে, এটাকে আমাদের বক্তব্য না তাদের বক্তব্য? তাহলে সেলিম যে আমারে মিথ্যুক বানাতে চাইলো, মিথ্যুক আমি না সেলিম মা? বলেন, মিথ্যুক রিজওয়ান রফিকি না সেলিম মা? তাহলে আমরা একথা ক্লিয়ার বলতে পারি, সেলিমের জবানটা থেকে 24 ঘন্টা যে মিথ্যা বাহির হয়, হতে পারে তার জন্মের মধ্যেও কোনো মিথ্যার সংমিশ্রণ আছে। এমন কত প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো, ভুরি ভুরি প্রমাণ। এগুলো বিস্তারিত বলতে গেলে সময়ের প্রয়োজন। তবে এতটুকু বলি, হিজবুত তাওহীদ বলে যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। নাউজুবিল্লাহ, আসতে বলেন। এবং তারা বলে বোরকার সাথে কোনো মুসলমানের ইসলামের সম্পর্ক নাই, বোরকা এটা শয়তানের আবিষ্কার করা। বলেন, যারা এমন কথা কয় বোরকা শয়তানের আবিষ্কার করা, তারা মুসলমান না তসলিমার অনুসারী? সুতরাং আমরা এ কথা আজকের এই স্বপ্নবেল্লাই মাদ্রাসা থেকে স্পষ্ট করে কথা বলতে চাই, এই বাংলাদেশে বোরকার বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে তসলিমা নাসরিন টিকতে পারে নাই। রাতের গভীরে বোরকা পরে পালাতে বাধ্য হয়েছে। সেলিম, মনে রেখো, আমাদের মুরব্বীরা যদি হুকুম দেয় পিঠের চামড়া তুলে ফেলবো তোমাদের।